তো পয়সা মিলেগা, নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা। তাই অনেকেই রাগ হয়েছে আমার ভিডিওটা করেছি হয়তো, তার জন্য অনেকেরই রাগ হয়েছে। আর রাগ হওয়াটাই স্বাভাবিক, রাগ হওয়াটাই স্বাভাবিক। আমারও ভেতরে রাগ আছে, তাই না? আমারও ভেতরে রাগ আছে, তারও ভেতরে রাগ আছে। রাগ হওয়াটাই স্বাভাবিক। রাগ না হলে কি রক্তে মাংসে গড়া মানুষ হবো, তাই না? তো অবশ্যই, কেননা কমেন্ট বক্সে এসে অনেকে অনেক কিছু লিখছে। হ্যাঁ, তো অনেকে লিখেছে যে ও তো আমাকে কিছু বলছে না, তাহলে আমি কেন বলছি? ভাই, এখানে কিন্তু সবার জন্য সবাই লড়াই করে, সবার জন্য। এইবার একটা কথা বলি, আমার পিছন পিছন কোনো মানুষ যদি আমার সঙ্গে কথা বলতে বারণ করে, ধরো তুমি কমেন্ট করে গেছো, ঠিক আছে, তোমার সঙ্গে যদি তোমার রিলেটিভ যদি বলে যে এই ওর সঙ্গে কথা বলবি না, কেন ওর সঙ্গে কথা বললে না ওই যে বলবি না, সমস্ত কিছু এফআই করে বলে বেড়ায়, জানিস তো, এরকম বলবে, তাহলে কি সেটা ভালো লাগবে শুনতে? কিংবা এই কথাটা শোনার পরে তোমার রিয়াকশনটা কেমন আসবে, তাই না? এইগুলো হচ্ছে রিয়াকশন বেরোচ্ছে। আরেকটা কথা বলি, মেমক্রি করেছে বলেই যে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে? খুব ভালো করেছে না, খুব ভালো করেছে, ঠিক বলেছো। বাড়ে তোলো 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 তোলো, বাড়ে না তুললে হয়? বাড়ে না তুললে এই মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, তারপরে পরবর্তী স্টেপটা কোথায় হতে পারে সেটা একবার দেখো, তাহলেই হবে। হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে যে নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি, বুঝেছো? সেই জন্য নিজের বেলায় আটিসুটি সবাই মারতে পারে, কিন্তু পরের বেলায় চিমটি মারতে না লাগে, ঠিক আছে? নিজের বেলায় আটিসুটি করলাম যে এটা আমার কাছে রাখবো, ওটা আমার কাছে রাখবো, কিন্তু পরের বেলায় তখন কি বলে? পরের বেলায় তখন তার যৌনাঙ্গ নিয়ে কথা বলে। তোমরা দেখেছো কালকে লাইভে, যদি সেই রকমভাবে মানুষের মিমিক্রি করে তাতে কোনো আপত্তি নেই, তাদের কোনো আপত্তি নেই। যাদের জন্য করছে এই মিমিক্রিটা তাদের কোনো আপত্তি নেই, অথচ সেই মিমিক্রিটা যদি যৌনাঙ্গ নিয়ে হয় এবং কারোর হাজবেন্ডের সঙ্গে শুইয়ে দেয়, হ্যাঁ, সে কোথায় থাকে আর সে কোথায় থাকে, তাই না? সে কোথায় থাকে আর সে কোথায় থাকে, যদি সেটা হয় তাহলে কি বলবে? নিশ্চয়ই কারোর যৌনাঙ্গ নিয়ে কথা বলে না, তাই না? কিংবা ওই ব্রাশটা নিয়ে না হয় এটা একটু ফানভাবে নিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু কারোর যৌনাঙ্গ নিয়ে কিন্তু কথা বলে না, ঠিক আছে? এটা কিন্তু মানতেই হবে। দেখো, একটা কথা বলি, বলতে তো অনেক কিছুই বলা যায়, হ্যাঁ, বলতে কিন্তু অনেক কিছু বলা যায়, কেননা কিছু কিছু মানুষ আছে, আমরা দেখেছি প্রীতমের ক্ষেত্রে সবাই কিন্তু তাকে বাড়ে তোলার চেষ্টা করেছে এবং তুলেছেও, বাড়ে তুলেছেই নয়, অনেক বাড়ে তুলে দিয়েছিল, তাকে না সেলিব্রিটি বানিয়েছিল, যে তুমি একজন সেলিব্রিটি, তুমি একজন, তোমার হচ্ছে সোশ্যাল এই যে ফেসটা বিশাল চেনা পরিচিত, বড় বড় রোস্টার তোমাদেরকে রোস্ট করেছে, হ্যাঁ, এইরকম করে। তাই নিজেকে নিজে বিশাল সেলিব্রিটি ভাবছিল। তাই সেলিব্রিটি ভাবাটা আমি খারাপ বলছি না, নিজেকে নিজে বড় ভাবো, বড় মনের মানুষ ভাবো, সেটাই কিন্তু ভালো। কিন্তু কারোর যৌনাঙ্গ নিয়ে এই ধরনের মন্তব্য, এইরকম ধরনের বাজে কথা, আমাদেরকে তো অনেক কিছু বলা হয়েছে, দেখো আমরা কিন্তু শুধরিয়ে গেছি। দিদিভাইও চেয়েছিল এই মানুষটাকেও শুধরাবে, কিংবা এই মানুষটাকেও মানে সেই জায়গাতে আনবে, কিন্তু একটা জিনিস দেখো, সে কিন্তু এখনো পর্যন্ত শুধরায়নি। আগেও যা করেছে এখনো তাই করছে, সেম জিনিসটা আমার সঙ্গে যা করেছিল এখনো সেমটাই করছে। দেখো, একটা কথা বলি, যখন তোমাদের বিষয়ে আসছে যে তোমাকে নিয়ে মিটআপের সম্বন্ধে একটা কথা বলেছিল, তাতে তুমি বলছো ওটা আমার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব না করব, আমার ডিসিশন সেটা। কিন্তু এক্ষেত্রে কিন্তু ওই দিদিকে সেই ডিসিশনটা নিয়েতে দেওয়া হচ্ছে না। ও কিন্তু প্রত্যেকটা ভিউয়ারদের মানে ওই সো কল কয়টা নোংরা ভিউয়ার্স আছে, তাদের কথা মতো সে চলছে, তাদের কথা মতো সে কিন্তু ঘুড়ি উড়াচ্ছে, ঠিক আছে? যখন সুতোটা কেটে যাবে তখন কিন্তু কাউকে পাশে পাওয়া যাবে না, তোমরা এইটুকু মাথায় রাখবে। যখন সেই জায়গায় আমি মানছি সে সেলিব্রিটি, মানছি তার কাছে 10 জন আছে, মানছি তাকে টাকা দিবে, কিউআর কোড দিয়ে টাকা দেবে, আমি মানছি, এগুলো মানছি, আমি জানি যে তাকে টাকাও দেবে, তাকে শ্রদ্ধাও করে, তাকে ভক্তিও করে, কিন্তু যখন সেই জায়গায় গিয়ে পৌঁছিয়ে যাবে তখন কিন্তু এই সব মানুষগুলো কখনোই ভিড়বে না, কেননা তাদের ওপরেও কিন্তু কাদা ছুটতে পারে। তো অকারণে কেউ কিন্তু কখনোই তাদের গায়ের ওপরে কাদা ছিটকাবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। আর এইটা কিন্তু আমি সাবধান বারবার করে গেছি যে তোমার ভিউয়ার্স তোমাকে বাড়ে তোলে, তোমার ভিউয়ার্সরা এমনই একটা ভিউয়ার্স যে তোমার ভিউয়ার্স হয়ে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করে, আমি কিন্তু এটা বারবার করে বলেছি। কেননা দেখো না, কালকেই হচ্ছে লাইভ করছিল এবং সেখানে যৌনাঙ্গ নিয়ে কথা বলছিল, তোর মেশিন, ওই হচ্ছে রিঙ্কুদির মেশিন, সোমার বরের মেশিন নাকি রিঙ্কুদির কাছে, হ্যাঁ, এইসব মেশিন নিয়ে বেশ কথা বলছিল। এইগুলো তো খারাপ, তাই না? যৌনাঙ্গ নিয়ে কথা বলছে। আচ্ছা, সোমা কখনো এই দিদির যৌনাঙ্গ নিয়ে কথা বলেছে?
তোমরাই বলো, যৌনাঙ্গ নিয়ে কি বলেছে যে যৌনাঙ্গ ফাঁক করে বিচাতুর রস ঢেলে দেবো? এসব কি বাজে কথা বলেছে? কখনোই বলেছে? বলেছে কি? তোমরাই বলো। হ্যাঁ, প্রশ্ন করেছে, প্রশ্নের সেই উত্তরগুলো দিয়ে দেবে, তাই না? অ্যাকচুয়ালি তো আমাদের এখানে কন্ট্রোভার্সিটাতে এরকম করেই হয়, একে অপরের ওপরেই তো আসে, তখন নিজেদেরকে আমরা একে অপরেই কিন্তু মিটাই জিনিসগুলো, তাই নয় কি? একটা জিনিস সবসময় আমি বলি যে বারে তুলছে, সবসময় বলবো পাপেটের মতো নাচাচ্ছে, তাকে পাপেটের মতো নাচাচ্ছে এবং সে ওই পাপেটের মতোই নাচছে, ঝিঙ্কানাকা 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 এরকম করে নাচছে। আরে নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা, নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা। তাই নাচ মেরি বুলবুল, হ্যাঁ নাচ মেরি বুলবুল, এই বুলবুলের মতো তিনকে তিন করে নাচছে। তো নাচুক, নাচুক। এর প্রতিফল যে কি হতে পারে এটা তো আর মানে সবার কাছে জানা আছে। এরকম হাজারো কেস দেখে নিয়েছি, ঠিক আছে? এর প্রতিফল আমরা দেখে নিয়েছি। অনেকেই এখানে এসেছিল অনেক কিছু বলার জন্য, তখন কিন্তু সেই প্রতিফলগুলোও দেখেছি, না দেখা নয়। ও মানে হাবলি কাবলি বলো, আদার্সরা বলো, আরো অনেক যারা এসেছিল বিশাল মাথা, বড় বড় মাথা। আজকে এই মানুষটাই তপন পালকে নিয়ে, পিঙ্কি পালকে নিয়ে কথা বলছে, এবং এই মানুষটাই তপন পালের যৌনাঙ্গ সোমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, সোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবং কালকেও বলেছে এই দিদি কিন্তু কালকেও বলেছে, সেই ইয়েতে কিন্তু বলেছে, তোমরা দেখোনি? ভালো করে যে দেখবে, বলেছে তোর ওটার ওপরে লোভ ছিল, তোর ওটার ওপরে লোভ ছিল, এরকম করে কিন্তু বলেছে। আমরা দেখেছি সোমাকে রীতিমতো বাজে থেকে বাজে কথা। আমাদের একটা সংগঠন আছে, যেটা জানো, সঙ্গীতা চক্রবর্তীর একটা সংগঠন আছে, সেই সংগঠনের মেয়েদেরকে নিয়ে বাজে থেকে বাজে কথা, ঠিক আছে? বাজে থেকে বাজে কথা। তাহলে আমরা কিন্তু কখনোই লোকের বাড়িতে গিয়ে এই সংগঠনের মেয়েরা কখনোই কিন্তু ওই মাংস, ওই হচ্ছে লুচি, পায়েস, মুন্ডা মিঠাই, ফ্রাইড রাইস, এটা ওটা ভিক্ষা করে সেখানে গিয়ে ভুড়িভোজ করে আসিনি। হ্যাঁ, ভিক্ষা করে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষকে বোকা বানিয়ে ভিক্ষা করে সেরকম ওই ভুড়িভোজ করে আসিনি, কিন্তু এটা কিন্তু মানতেই হবে। তো সেই সংগঠনের নামও বদনাম করেছে, এটা উচিত হয়েছে? এগুলো প্রফেশনালের মধ্যে পড়ে? ও দিদি, তোমার কথা বলার ধরনটা কিন্তু একটু আলাদাই ছিল, আমি বুঝতে পারছি না। তোমাকে যখন দিল ছ্যাঁকা, মানে তুমি মিটাবে গেছিলে, দিয়ে তুমি এই যে হচ্ছে হাড়ের সঙ্গে হাড় মিলাতে গেছিলে, মানে হাড় মিলাতে গেছিল, কিন্তু হাড় বলে দিল এই দেখো দলবাজি করতে এসছে, কি আমাদের দলটা ভালো লেগেছে, এরকম করে বললো। তাহলে তোমার খুব খারাপ লাগলো, সেই বিষয়ে তুমি আচ্ছা করে ছেড়ে দিলে। দেখো, চুনোপুটি আর বড় এখানে কেউ নয়, ঠিক আছে? আজকে তুমি একটা কারো দালালি যদি করো, তাহলে তুমিও কিন্তু চুনোপুটি থেকে বিশাল বড় হয়ে যাবে। তো নিজের বলে করতে হবে, যা করতে হবে নিজের বল, মানে বল বলতে মুখের বল, তাই না? মুখের বল, মুখের কথাতে কিন্তু যা করতে হবে মুখের কথাতে করতে হবে, যেটা কিনা ঘোড়ামুখী লাক্ষর দালাল করেছে। তেমনি লাক্ষর দালালটা রীতিমতো লোকের বাড়িতে গিয়ে নিজের ফেসটা ভ্যালু করেছে, এবং সেই জিনিসটাই কিন্তু আর একজন করতে চেয়েছিল, সেটা হয়েছিল। কিন্তু ইনি যে দোগলা মাল, আর ওই লাক্ষর দালালটাও দোগলা, সেই জন্য এদের দুটোকেই একসঙ্গে সত্যি মানিয়েছে ভালো, এদের দুটোই একসঙ্গেই মানিয়েছে ভালো। এও দোগলা, ও দোগলা, এ হচ্ছে মানুষের সঙ্গে চিট করে, ও মানুষের সঙ্গে চিট করে, এখানে কেউ কারণ না, এটা কিন্তু মানতেই হবে। সব কন্টেন্ট হয়, সব কন্টেন্ট, ঠিক আছে? চুন থেকে পান খুঁজতেই সব কন্টেন্ট হয়। দেখো না, আমি আর সোমা এক ছিলাম, আগেও ছিলাম, পরেও ছিলাম। যখন এই অনেস্ট গ্রুপ, এই অনেস্ট গ্রুপ থেকে যখন আমরা বেরিয়ে আসলাম, অনেক কাঁদাকাটি, অনেক কিছু করলাম, তারপরে নিজের মতো নিজে আমরা ভিডিও দিচ্ছিলাম, তাতে এদের সহ্য হচ্ছিল না। তাই এই কিছু এদের সোকাল আছে, সেইগুলোকে নিয়ে রীতিমতো আমাদেরকে বাজে থেকে বাজে কথা বলে, হ্যাঁ, ডাউন করার চেষ্টা করছিল। কেউ কোনোদিন কাউকে বাজে থেকে বাজে কথা বলে ডাউন করতে পারে? পারে না। তো এইরকমই, ঠিক আছে? আজকে তোমরা এই মানুষটাকে কি করছো না, তো বারে তুলছো, বারে তুলে তাকে মুখ থেকে আলফাল জিনিস বার করাচ্ছ, এবং সেই জিনিসগুলো যে কি হতে পারে কি না হতে পারে মানে বলার কথা না। তো যাই হোক, এর ভেতরেও তো অনেক ভিডিও প্রাইভেট হয়ে গেছে, কিংবা ইউটিউব থেকে উড়িয়ে দিয়েছে। আমরা জানি যে ইউটিউব থেকে উড়িয়ে দিচ্ছে এখন ভিডিওগুলো, যদি খুব পার্সোনাল হয়ে যায় সেই ভিডিওগুলো কিন্তু রিমুভ করে দিচ্ছে, এটা কিন্তু মানতেই হবে, তাই ঠিক নয় কি? তো একটা কথা সবসময় মাথায় রাখবে যে ভাবিয়া করিও কাজ আর করিয়া ভাবিও না। আমরা কাউকে বাজে কথা বলে, যেমনি সোমা কিন্তু অনেক মেমোক্রি করেছে, যেমন এই হার্ডের করেছে, তেমনি কিন্তু এই হচ্ছে কি বলে হাবলিরও করেছে, ঠিক আছে? হাবলিরও করেছে। তার সোমাকে আমি বারণ করে দিয়েছি যে এই দিদির সম্বন্ধে কিন্তু দিদিকে নিয়ে একদম তুই মেমোক্রি করবি না, মানে অ্যাক্টিং করবি না, দরকার নেই। তো তোমরা বলছো যে এই মেমোক্রিটাকে, এই অ্যাক্টিংটাকে অ্যাপ্রিসিয়েট করতে, কেন ভাই, কেন, কিসের জন্য? সে সেখানে গালাগালি করছে, তাহলে তো তাকে হনুমান বলবে,
হনুমান তো বলবেই, সে সেখানে বান্দরের মতো রীতিমতো গালাগালি করছে। সে প্রশ্ন রাখতে পারতো, জনতার দরবারে আসলে সেই জনতাকে কিভাবে চালিত করতে হয়, চালিত করে পয়সা নিতে হয় এটা জানে, আর কিভাবে মানুষকে মানে প্রশ্ন করতে হয় এটা জানে না। হ্যাঁ, এটা তো আবার জানতে হবে নাকি? এগুলো তো বলতে হবে না, এগুলো তো জানার বিষয়, তাই নয় কি? দেখো একটা কথা বলি, এইগুলো নিজেদের এই যে ভেতর থেকে আসবে, এগুলো কিন্তু ওর মধ্যে আসবে না। ওই যে বললাম, যেটা শিখে এসছে শুরু থেকে সেইটাই করবে, যেটা শুরু থেকে শিখে এসছে সেইটাই করবে, কারণ এইটাই তার কর্ম, তার এইটাই কর্ম। মানুষকে পার্সোনাল অ্যাটাক করছে আর সেখানে বলছো যে বাড়াবাড়িতে না না সাবাসি দাও ভাই, খুঁজবি, হ্যাঁ খুঁজবি, মানে একটা মানুষকে তোমরা সাবাসি দিতে বলছো যে না ওটা ও ঠিক করেছে। আচ্ছা তোমরা বলো তো, আমরা কিছু বললে, আমরা কিছু যদি একটু মস্করা করে ভিডিও করি, সেটাতে আমরা নাকি পার্সোনাল অ্যাটাক করি? হ্যাঁ, আমরা নাকি পার্সোনাল অ্যাটাক করি। আর যখন এই দিদি রীতিমতো বাজে থেকে বাজে শব্দ চয়ন করছিল, সেটাতে পার্সোনাল অ্যাটাক হলো না? কেউ একজন মেকআপ নিয়ে কথা বলছে, সেটাতে পার্সোনাল অ্যাটাক হলো না? ও তখন চোখ ফেরে ফেরে দেখো, কান মানে খাড়া করে শোনো, তাই না? তখন কিন্তু এগুলো শুনতে পাও। আর এখন যখন কোনো একজন মহিলা হয়ে অপরজন মহিলার যৌনাঙ্গ পুরো ছিঁড়ে টেনে মানে বার করে নিয়ে চলে আসবে, সেটা বলছে তার নিজের লাইভে, মেশিনে লাত মারবে, মেশিনে গোতা মারবে, মেশিনে হচ্ছে ছিঁড়ে দেবে, সেটা খুব ভালো বলছে, তাই না? এতে দিদিভাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এই সাবাস সাবাস। আজকে দেখো না, আজকে যদি আমি কোনো বাজে কথা বলি, দিদিভাই সঙ্গে সঙ্গে বলবে যে ধরিত্রী তুমি এই বাজে কথাটা বলতে পারো না, বাজে কথাটা বলতে পারো না। কেন? সত্যি সেই মানুষটা চাই যে ভদ্রভাবে আমরা কন্ট্রোভার্সি করি, সেটাই সেই মানুষটা কিন্তু চাই। আর এই মানুষটা আজকে সন্দীপের পাশে দাঁড়িয়েছিল, সন্দীপের পাশে দাঁড়িয়ে তার মানে বাড়িটাকে শুধু 144 ধারার কারণে আজকে সঙ্গীতা চক্রবর্তী খারাপ হয়ে গেল, 144 ধারার কারণে। কেননা সেই বাড়িতে দিদি যেতে পারছিল না বলে, দিদি যেতে পারছিল না বলেই কি এই হচ্ছে পদক্ষেপটা নিতে হয়েছে দিদির এগেনস্টে, এই পদক্ষেপটা নিতে হয়েছে। ভাই একটা কথা সবসময় মাথায় রাখবে, যে মানুষটা কোনোদিনও শুধরাবার নয়, সে শুধরাতে পারবে না, কোনোদিনও শুধরাতে পারবে না। আর আজকে কিছু সোকল ভিউয়ার্সদের জন্য আজকে ভিউজ দিচ্ছে, রেভিনিউ ইনকাম করছে কার জন্য? ভিউজ দিচ্ছে, রেভিনিউ ইনকাম করছি কার জন্য? আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, তাই তো? কিছু না হলেও আমি 1 টাকাও দিই, সেটা তো আমার হচ্ছে ভেতরে আছে যে না আমি হচ্ছে রেভিনিউ ইনকাম করবো, আমি 1 টাকা নেবো, আমি 1 টাকা দেবো, তাই না? তো মানুষকে এইরকম ভাবে বাজে কথা বলে, যৌনাঙ্গ থেকে যৌনাঙ্গ থেকে সমস্ত কিছু বার করে এরকম ধরনের কথাগুলো বলে করতে হবে? আমি সেটাই ভাবছি, এরা কারা? এগুলো যখন বলছে সেগুলো কিন্তু খারাপ হচ্ছে না? হচ্ছে। রীতিমতো বাজে থেকে বাজে শব্দচয়ন করছে না? করছে। কিন্তু তোমরা সেখানে হ্যাঁ কি হাসি পাচ্ছে, আজকে আমার পেট ব্যথা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ দিদি তুমি ঠিক বলেছো। তারপরে আবার বলছে যে হ্যাঁ দামদামি মাই, এই দামদামি মাই সেজে সত্যি ওকে দামদামি লাগছিল, না দিদিভাইয়ের মতন না, ও নিজেই একটা দামদামি লাগছিল, ঠিক আছে? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে আসা সেরকমই ব্যাপার, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। তো একটা জিনিস সবসময় আমরাও কিন্তু তার ভালো চাই, ভালো হোক। একজন আমাকে লিখে গেছো যে ও তো খারাপ, তার থেকে বেশি খারাপ। হ্যাঁ, কেননা আমরা সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে বেইমানি করতে পারিনি, আর বেইমানদের সাথ দিতে পারিনি, তাই না? আমরা সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে বেইমানি করতে পারিনি, আর বেইমানের সঙ্গে সাথ দিতে পারিনি। আজকে সঙ্গীতা চক্রবর্তীও খারাপ, হচ্ছে ইপসিতাও খারাপ, ধরিত্রী খারাপ, সোমা খারাপ, গীতা টুনিবাসা খারাপ, এই খারাপ, ও খারাপ, সবাই খারাপ। আবার ও মেন টপিক, হট টপিক সন্দীপও খারাপ, তাই না? সেই হট টপিক সন্দীপও খারাপ। তাহলে সন্দীপও খারাপ। সন্দীপ কি করলো? পাকা ধানে মই দিল নাকি? পাকা ধানে মই দিয়েছে কখনো? না, সন্দীপ সেটাকে অ্যাকসেপ্ট করেই নিয়ে চলছিল। দেখো একটা নোংরামির সীমা থাকা দরকার। একটা মানুষের কাছে যদি তার মানে গোপন জিনিস যেটা দেখাই না ক্যামেরায়, তাকে নিয়ে গিয়ে হোটেল ভাড়া করে একসঙ্গে যদি থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ বলবে, তাই না? তাই জন্য সন্দীপকে ক্যামেরার এই জন্য বলছিল বারবার করে, ঝিউকে ক্যামেরার সামনে আনছে না, সে গোপন সিক্রেট রুমে আছে। এই কথাগুলো এমনি উঠিনি, এগুলো এমনি উঠিনি, এই কারণের জন্য উঠেছে। কেননা কোনো একটা মানুষকে আড়াল করছিল সেই ক্যামেরাতে, ভালো জানে, বারবার করে কিন্তু বলেছে যে সন্দীপ কিন্তু ক্যামেরা ধরতে ভালো জানে, কোন অ্যাঙ্গেলে ধরলে সেই মানুষটাকে দেখা যাবে না, ঠিক আছে? সেটা কিন্তু ক্যামেরা ধরতে জানলেও সন্দীপ কিন্তু তার ক্যামেরাতে অনেক কিছু জিনিস সেগুলো দেখিয়েছে। হ্যাঁ, এবার একটা কথা বলি, কন্ট্রোভার্সি করার জন্য কিন্তু কিছু জিনিস দেখিয়েছে, আবার কেটেও দিয়েছে। কেননা এইটা নিয়ে বারবার করে কন্ট্রোভার্সি হবে, তবু তো হচ্ছেই, তাই না? তবু তো হচ্ছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি, যার কারণে ও ভয় পায় এবং তার ফ্যামিলিও কিন্তু ভয় পায় যে এরকম নোংরা কন্ট্রোভার্সিতে আমরা নামতে পারবো না। আজকে সন্দীপ তার ফ্যামিলিকে নিয়ে দীঘায় একটু ঘুরতে গেছে, সেখানেও তার গার্লফ্রেন্ডকে নিয়ে, মানে সরি বান্ধবী আমার মন ভালো নাই, তো বান্ধবীকে নিয়ে রীতিমতো শোরগোল মাছিয়ে দিয়েছে। তো ওই জন্যই তো বললাম
যে এর আগের বার যখন গেছিল তখন কিন্তু ওই রুমটা 3টে রুম ভাড়া করা হয়েছিল, মানে 2টো রুম, ঠিক আছে, একটা রুমে 2টো বেড আর আরেকটা হচ্ছে সিঙ্গেল ডবল বেডের, ঠিক আছে। তা এরকম একটা রুম ভাড়া করা হয়েছিল। তা এইগুলো কে জানলো, কোথা থেকে জানলাম আমরা? এখান থেকেই তো জানলাম, এখান থেকেই তো বলেছে দিদি তো এখানেই বলে রেখে দিয়েছে অনেক কিছু। তো সেইগুলো তো আমরা এখান থেকেই জানতে পারছি, আমরা কোনো কিছুই জানতে পারছি না। ও আমার ওইটা নিয়ে বলবি, ও আমার ওটা নিয়ে বারবার করে বলছিস। এই যে দিদিকে বারবার করে পই করে বলেছিল এই হচ্ছে সঙ্গীতা চক্রবর্তী, মানে আমাদের দিদিভাই বারবার করে বলেছে, দেখো দেখো অমুক তুমি কিন্তু এটা মাথায় রেখো, এই কেসটা যদি আমি নিই অনেক কিছু ঝড় ঝাপটা তোমাকেও কিন্তু সামলাতে হবে। হ্যাঁ দিদিভাই কোনো ব্যাপার নাই, আমি সামলাতে রাজি আছি, কিন্তু তুমি ছেলেটাকে ঠিক করেই করো। তখন তো চেয়েছিল না কিষাণু বাবা তার পাশে থাকুক, তার সঙ্গে থাকুক, ওর মায়ের কাছে যাতে না যাক, তাই না? চেয়েছিল না? হ্যাঁ চেয়েছিল, যার কারণে কিন্তু সে তার সঙ্গে পরিচয় করে দিয়েছে। এই মানুষটা পরিচয় করিয়ে দেয় ঠিকই, আবার নিজেই বেঁকে বসে, এইটাই খারাপ লাগে। বেঁকে বসে আবার তার যৌনাঙ্গ ঘাটতে বসে যাবে। হ্যাঁ তার সবার যৌনাঙ্গ দেখে বেড়ায়। ভাই নিজের যৌনাঙ্গে যখন ছেঁদা করা থাকে তাহলে অপরের হচ্ছে যৌনাঙ্গগুলো তো দেখতে যাবেই, এটাই তো স্বাভাবিক। যখন নিজের যৌনাঙ্গে খিল মারা থাকে, খিল মারা থাকে তখন অপরের যৌনাঙ্গগুলোই দেখতে যাবে। সোমা তার 2টো সন্তান এবং তার হাজবেন্ডকে নিয়ে সুখে সংসার করে, আমি আমার ফ্যামিলিকে নিয়ে সুখে সংসার করি। আমরা কিন্তু সবসময় এখানেই দেখতে পাও। আমরা কখন দেখতে পেয়েছো যে আমরা এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি? আমাদেরকে দেখতে পেয়েছো? আমাদেরকে দেখতে পাবে না, আমাদের কখনোই দেখতে পাবে না। আমরা বাড়িতে বসেই এখনো পর্যন্ত ভিডিও বানাচ্ছি। আর রিঙ্কু দিয়ে ভিডিওই বানায় না, তারপরে ইপসিতাদির মেয়ে সেও ভিডিও বানায় না, তারপরেও তাদের সবার ওই নিচের স্তর জিনিসটা সবাই এর কাছে ওস হয়, ওর কাছে ওস হয়। এটা কোনো মানে হয়? কোথায় রিঙ্কুদির বাড়ি, কোথায় হচ্ছে সোমার বাড়ি, তাই না? এইগুলো জানার পরেও কি বলবে তোমরা? কি বলবে? মানে রীতিমতো বাজে থেকে বাজে কথা বলছে, আর সেইগুলোকে নিয়ে তোমরা দারুণ এই বলছো। আমার কমেন্ট বক্সে আমি প্রত্যেকটা মানুষকে বলছি, সত্যি যে ভালো ভালো কমেন্ট করবে অবশ্যই তাকে নিয়েও বলতে পারো, কিন্তু নাম নেবে না। তাকে নিয়েও বলতে পারো, নাম নিও না। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রেখো, ভালো মানুষের সঙ্গে ভালো কিছু সবসময় হয়, আর খারাপ মানুষের সঙ্গে তার তো অবশ্যই বিচার হয়, হবে না তা না, তার বিচার অবশ্যই হবে। আজকে সন্দীপের ফ্যামিলি যথেষ্ট ভালো, এটা বলতে হবে না যে সন্দীপের ফ্যামিলি খারাপ। কে কি বললো, তাদের পারিবারিক লোকরা কি বলেছে না বলেছে, তার যে পুরোনো আক্রোশ মিটিয়েছে সেটা বলতেই পারে, কারণ পরিস্থিতি সমস্ত কিছু শিখিয়ে দেয়। আজকে যদি তার দিদি এইখানে মানুষ হতো তাহলে হয়তো লাভ ম্যারেজ করে সে বিয়ে করতে পারতো না, ঠিক আছে? লাভ ম্যারেজ করে সে বিয়ে করতে পারতো না, কোনো একটা মাস্টারি জবওয়ালা ছেলেকে দেখেই তাকে বিয়ে দিতে হতো। তো সেই টাইমটাই তার হচ্ছে মানে সন্দীপের দিদিকে তার মা মানুষ করতে পারিনি, কেন ওই যে বললাম গ্রামের এত কাজ কর্ম সমস্ত কিছু দেখাশোনা, তারপরেও কি করে করবে? তো এটা স্বাভাবিক, মানুষকে সময় দিতে পারে না, মানুষকে বাচ্চাকে কি করে করবে? সেই সময় অনেক কিছুই হয়, ঠিক আছে? তারপরেও জিনিসগুলো আমরা মিটে যায়। এই ক্ষোভটা মনের ভিতরে রেখে আমরা ফালতু নিজের আত্মাকে কষ্ট দিই। এই ক্ষোভটা নিজের মনের ভিতরে রেখে ফালতু হচ্ছে কষ্ট দিই। তাই নিজের বাবা মাকে তো অপমান করছি, তার সঙ্গে নিজের পিতা মাতা দুটোকেই অপমান করছি, তার সঙ্গে অনেক কিছু অপমান হয়ে যাচ্ছে, মানে নিজের ওপরেও গায়ে দাগ লেগে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারোকে অপমান করতে, মানে বিশেষ করে বাবা মাকে অপমান করতে গিয়ে নিজেরও গায়ে দাগ লেগে যাচ্ছে যে ওর বাবা মা যদি এরকম চিট করতে পারে ওর সঙ্গে, তাহলে এই মেয়েটাও কিন্তু চিটার হতে পারে, তাই না? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এবার সন্দীপ তার বাড়িতে অ্যালাউ করছিল না বলে, তাকে অ্যালাউ করছিল না বলে কি এত রাগ? হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমরা জানি যে সন্দীপ তার বাড়িতে কোনো মানুষকেই অ্যালাউ করছিল না, যা করেছে সব প্রথম দিকে করে প্রথম দিকে মিটিয়ে দিয়েছে। কিন্তু সন্দীপ ভালোবেসে কেউ খাট দিয়েছে, কেউ বিছানা দিয়েছে, এইটা নিয়েও কিন্তু তাকে কথা শুনতে হয়েছে, হয়নি তা না। তাকে এইটা নিয়েও অনেক কথা শুনতে হয়েছে, অনেক বাজে থেকে বাজে মন্তব্য শুনতে হয়েছে, ঠিক আছে? সিক্রেট রুম তো আর এমনি আসেনি, নিশ্চয়ই এই দিদি জানে যে সিক্রেট রুম কীভাবে রাখতে হয়, কিভাবে ক্যামেরার আড়াল করে রাখতে হয় একটা মানুষকে, কেননা উনি ভালো করে জানেন, যার কারণে এই কথাগুলো কিন্তু উনি বলতে পারবেন, ঠিক আছে? তো ওই পাতা উল্টানো আর সমস্ত কিছু দেখানো আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পেলাম না। সন্দীপের ব্যাপারে নাকি উনি অনেক কিছু জানেন, যেগুলো তোমাদের সামনে তুলে ধরবে, তো এটাতে কিন্তু দেখতে পেলাম না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে আমরা কিন্তু চিন্তা ভাবনা করে যদি কোনো না কাজ করি তাহলে আমাদেরকে বিপদের সম্মুখীন হতেই হবে। তাই আমরা চিন্তা ভাবনা করে কাজ করব। কোনো দরকার পড়ে না যে হটকারিতা, এই যে লোককে বলছে না হটকারিতা করে কাজ করছে, নিজেও করছে, বিশ্বাস করো, নিজেও হটকারিতা করছে, নিজেও বিশাল এক্সাইটমেন্ট হয়ে গিয়ে আরে বাবা আমি তো ওই আমি তো এখন অনেক ভিউয়ার্স পেয়ে গেছি। হ্যাঁ, এতে হয় না, এতে কিছু হয় না, এতে ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না।
আমি আর বেশি বড় করছি না ভিডিওটা। আর যা কথা থাকলো না হয় নেক্সট ভিডিওতে বলবো, আর বলতে পারছি না, ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, আর একটা কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে এখন। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আমার একটা কাজ এসছে, তাই ছুটবো এখন, বুঝেছো? মানে ভিডিও করতে গিয়েও শান্তি নেই, বুঝেছো? 144 ধারা। দিদিভাই তুমি কেন করলে, কেন কেন করলে, কেন? তোমাকে 144 ধারা করতেই হতো না, তাহলে হয়তো এরকম হতো না। সন্দীপকে এই জন্যই কিন্তু রাস্তা বসানোর চেষ্টা করছিল, রাস্তায় বসানোর চেষ্টা করছিল। প্রত্যেকের রাগ একটাই কারণ, রাগের একটাই কারণ, সেটা হচ্ছে 144 ধারা। কেন করলো, কিসের জন্য করলো? এই জন্যই কিন্তু রাগ। দিদির রাগ এমনি নাই দিদি। ও দিদি, তোমার এত রাগ হয়েছে যে দিদি ভাইয়ের নকল করতে বসে গেছে। ও দিদি গেঞ্জি না, আচ্ছা দিদি গেঞ্জি কেমন লাগে পড়তে, একটু পরে নেবে, হ্যাঁ ওয়েট করো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে অনেক কিছু বলবো, অনেক কিছু যেগুলো দরকার আছে তোমাদের শোনার। শোনো, কমেন্ট করলেই হলো না। আমি জানি আমাকে নিয়ে কিছু না বললেও আমার কিছু বলার দরকার আছে। দেখো, একটা মানুষকে দিনের পর দিন মানে এইরকমভাবে খিল্লে উড়ানোটা আমার পছন্দ না। তা যাই খিল্লে উড়াক না কেন, যেমনই করুক না কেন, তাকে আবার উল্টোপাল্টা ব্লেম চাপানো, এগুলো কিন্তু ঠিক না। অনেক রকম ব্লেম যেগুলো সত্যি খুব জঘন্য লাগছিল। দেখো, যদি সেরকমই হতো, ও যদি অতটাই ক্ষমতা থাকতো, অতটাই ক্ষমতাবান, তাহলে কেন দিদিভাইয়ের কাছে এসেছিল যে দিদিভাই 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 আমার কেসটা একটু দেখো না? সেই প্রায় হচ্ছে 20 থেকে 40 বার ফোন করা, তাই না? 20 থেকে 40 বার ফোন করা রীতিমতো, যে আমার কেসটা একটু দেখো না, আমার কেসটা একটু দেখো না, এইরকম করে কিন্তু বলেই গেছে। তাহলে ক্ষমতা কোনো কিছুতেই নেই, শুধু মুখেই বলে, বুঝেছো? মুখেই বলে। আজকে যদি ক্ষমতা থাকতো, তাহলে এইরকম নোংরামি করে, এইরকম হচ্ছে পয়সা উপার্জন করে, লোকের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে, এরকম হচ্ছে সংসারের এই যাই হোক মানুষগুলোকে বসিয়ে খাওয়াতো না। না খাওয়ায় না, মানে এরকম নোংরামি করতো না। মেন কথা হচ্ছে এটাই। কিন্তু এদের বাড়ির মানুষগুলো কি করে অ্যাকসেপ্ট করে আমি বুঝতে পারি না। এদের বাড়ির মানুষগুলো কি করে অ্যাকসেপ্ট করে যে এইরকম হচ্ছে নোংরামি করছো, তুমি বারবার করে বারণ করে। হ্যাঁ, বারণ করলেও কিন্তু শুনবে না, আমি জানি সেটা, যে ও বারণ করলেও কারোর কথা শোনে না। ও শুধু ভিউয়ার্সদেরকে খুব প্রাধান্য দেয়। ভিউয়ার্সরা কোথায় হচ্ছে চুগলিবাজি করে এসে ওকে বলবে, এই যে দিদি জানো এখানে এটা হয়েছিল, দিদি জানো তুমি এটা হয়েছিল, দিদি তো দিদি বলবো, দিদি তো এরকম মানে করতো। এটাই কাজ। দেখো না, এইসব দিদি গেঞ্জি মেঞ্জি এই যে নামগুলো দিয়েছে, কারা দিয়েছে বলতো? ওই যে বিদেশে বসে যারা লিভিংয়ে থেকে বেড়ায়, তারা কিন্তু এইসব নামগুলো দিয়ে রেখেছে, বুঝলে? এতটাই নোংরা। আর নোংরা মানুষদের নোংরামি কথাবার্তা, তাই না? নোংরা মানুষদের, যারা নিজের বাবা মাকে সম্মান করতে পারে না, বাবা মার অবাধ্যে পরপুরুষের সঙ্গে রীতিমতো লিভিংয়ে থেকে বেড়ায়, তারা কি করতে পারে, তাই না? আজকে সোমা আর ধরিত্রী, ইপসিতা, রিঙ্কু, সঙ্গীতা চক্রবর্তী সবাই খারাপ। ওর কাছে গীতা, টুনির ভাষা, আরো অনেকেই আছে, সবাই খারাপ। কে ভালো হতে পেরেছে বলো? কে ভালো হতে পেরেছে আজ পর্যন্ত? সবার সঙ্গে কিছু না কিছু দুশ্মনী। তাই এই বেঈমানগুলোর থেকে দূরে থাকবে, ঠিক আছে? এ যতই বলুক না কেন, কাঁচের গিলাস ভেঙে গেছে, সেই কাঁচের গিলাসে দাগ লেগে আছে। তো কাঁচের গিলাস ভাঙলে অবশ্যই সেটাকে জোড়া লাগালে দাগ, চিড়, ফাটল সমস্ত কিছু লেগে থাকে, কোনোদিন এক হয় না। মনটাও তাই, ভেঙে গেলেও সেই মলম লাগিয়ে যতই রাখো তবুও এক হয় না। তো মানুষ এটাই হচ্ছে জানে, বুঝে, এগুলো বুঝতে পারে। প্রত্যেকটা মানুষই বুঝে গেছে যে তুমি আজকে তেলে বেগুনে কেন, সন্দীপের ওপরে এত রাগ কেন তোমার, নিশ্চয়ই জানে সবাই। এবং হচ্ছে সন্দীপ কিন্তু নিজের ভিডিওতেও বলেছিল যে এত রাগ কেন, দিদির এত রাগ কেন, সেটা কিন্তু সন্দীপও বলেছে। এটা কিন্তু বলতেই হবে, হ্যাঁ, যে তোমাকে না জানিয়ে আমি ওই হচ্ছে ঘুরতে চলে গেলাম, কলকাতা চিড়িয়াখানা দেখতে চলে গেলাম, তাই জন্য তোমার খুব রাগ। দেখো, একটা কথা বলি, একটা মানুষ কোথায় যাবে না যাবে সেটা কি এই দিদিকে বলে যাবে? দিদিকে বলে যাবে? কখনোই বলবে না। তাহলে কেন বলবে? তার ব্যক্তিগত স্বাধীনতা নেই? যাবে না সে? আর দিদি এখন দাদার টাঙ্গে দেখা করতে দেয়, তখন কি কথা বলে দেয়? হ্যাঁ, তখন কিন্তু কথা বলে যায় না। কারোর সঙ্গে কি বলে যায় যে ওই জায়গা দিদি তোমার ডায়ের টাঙ্গে কথা বলতে যাবো, দেখা করতে যাবো, টাবাটাপ করতে যাবো, বলে না? বলে না। তখন কিন্তু সে কিন্তু বলে না। তাহলে কেন বলবে? সন্দীপ কিসের জন্য বলবে? আজকে সন্দীপ সত্যি হাফ ছেড়ে বেঁচেছে। 144 ধারার কারণেই কিন্তু আজকে দিদিভাইয়ের পেছনে লেগে গেছে। সবাই জানে সেটা, প্রত্যেকটা মানুষ জানে। আমরা দেখেছিও যে প্রত্যেকটা মানুষ এইরকম। তো যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, এখনই দৌড়তে হবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, অনেক রকম কথা হবে, অনেক কিছু বলবো তোমাদেরকে, কিছু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করা দরকার আছে, ঠিক আছে? চলো টাটা।